আমি মনে করি 10% টাকা আমি নিব বা 20%। আব্দুর রহিম দেখতে পাক্কা নিষ্পাপ মনে হলেও ফলের বেড়াল বের করতে অনুসন্ধানের নামে দেশ টিভি টিম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ইলেকট্রো মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিমিউ অ্যান্ড টিসির অঘোষিত রাজা। 2012 সালে ঘুষ লেনদেনের মাধ্যমে চিফ টেকনিক্যাল অফিসারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ পায় এই রহিম। জাদুর চেরাগে হয়ে ওঠেন বেপরোয়া। সরকারি হাসপাতালের সব ধরনের যন্ত্রাংশ মেরামতের কাজ করে নিমিউ আবার সেই কাজ দেয় বিভিন্ন ঠিকাদারদের। তবে রহিমের টেবিলে কমিশন পৌঁছালেই কাজ পায় ঠিকাদাররা। রহিমের সহযোগিতায় যন্ত্রাংশের দ্বিগুণ দাম দেখিয়ে ঠিকাদাররা হাতিয়ে নিচ্ছেন শত শত কোটি টাকা, যার মোটা কমিশন যায় রহিমের পকেটে। এভাবেই রহিম 13 গ্রেডের একজন কর্মচারী হয়েও ঢাকায় শেরেবাংলা নগরে একটি আলিশান ফ্ল্যাট, আজিমপুরে 2টি ফ্ল্যাট, গ্রামের বাড়িতে সাতক্ষীরার আশাশুনিতে 3টি চিংড়ির ঘেরসহ নামে বেনামে গড়েছেন অডেল সম্পদ। এসব তথ্যই উঠে আসে রহিমের বিরুদ্ধে মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগে। রহিমের এসব ঘুষ দুর্নীতির বিষয় নিয়ে 2018 সালে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর সতর্ক করলেও ফের তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠায় 2019 সালে আবারও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। এরপর 2020 সালে মার্চে সে তদন্ত প্রতিবেদনে উঠে আসে অবৈধভাবে তার নিয়োগ ও দুর্নীতির তথ্য। এছাড়াও তাকে চাকরি থেকে প্রত্যাহারের সুপারিশও করে ওই তদন্ত প্রতিবেদনে। একই বছর 2 জুলাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয় মন্ত্রণালয়। এদিকে তখনকার চিফ টেকনিক্যাল ম্যানেজার আমিনুর রহমানের নাম ভাঙিয়ে এক ঠিকাদার থেকে ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুর সিভিল সার্জন অফিসে বদলি করে তাকে। কিন্তু মাদারীপুরে 3 মাসে একদিনের জন্য অফিস না করে উল্টো নিমিউর প্রধান কার্যালয়ে ফের বদলি করিয়ে নেয় নিজেকে। ক্ষমতা বলে পিএ থেকে এক লাফে ভাগিয়ে নেন প্রশাসনিক কর্মকর্তা পদ। এর জন্য আবার সুপারিশ করেন তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। রহিমের আরেক সহযোগী টেকনিক্যাল ম্যানেজার মইনুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর ফাইলে স্বাক্ষর করা একটি ছবি উঠান, যে ছবি দিয়ে রহিম সহ বিভিন্ন ঠিকাদারের কাছে কাজ নিয়ে দিচ্ছেন বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন তিনি। বিষয়টি নজরে আসায় মইনুলকে সাময়িক বরখাস্ত করে মন্ত্রণালয়, কিন্তু কৌশলে বেঁচে যায় রহিম। এদিকে তার বিরুদ্ধে চিকিৎসা যন্ত্রপাতি মেরামতের নামে টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করে দুদক। রহিমের এসব অপকর্মের বিষয়ে তার সাথে কথা বলতে চাইলে রাজি নয় আব্দুর রহিম। সেগুলো মন্ত্রণালয় থেকে সেটেল হয়ে আবার আমি এখানে তো আছি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা।